গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সকাল থেকে একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেই দেখো বাসন মাজতে চলে এসেছি রান্নাঘরে। তো সকালবেলা উঠে টুকিটাকি কিছু কাজ ছিল, যেমন ঘরের জানলা দরজা খোলা, পাম্পের জল ভরা, তারপর একটু হাঁটাহাঁটি বারান্দার মধ্যে। তো সব করে চলে এলাম সোজা রান্নাঘরে। তবে হ্যাঁ, আমার কিন্তু আজকে সকালবেলা চাটা কিন্তু খাওয়া হয়ে গেছে। বাসি জামাকাপড় ছাড়িনি, কারণ বাসি কাজগুলো না করে বাসি জামাকাপড় ছেড়ে আমার কোনো লাভ নেই, কারণ এইসব কাজ করে আমাকে আবার নাইটি চেঞ্জ করতে হবে, হাত মুখ ধুতে হবে। তো সেই জন্যে কিন্তু আমি বাসি কাজ করে একবারে নাইটিটা চেঞ্জ করব। তো সেই জন্য নাইটিটা চেঞ্জ করে নিই, চা জল বিস্কুটটা খেয়ে নিলাম। কারণ সকালবেলা না খালি পেটে আমি থাকতে পারি না, আমার না কিরকম শরীরের ভিতর না গাটা গুলায়, পেটটার ভিতর জ্বালা জ্বালা করে। তো সেই জন্য সকালবেলা উঠে খালি পেটে জল চা বিস্কুটটা আমি প্রধান কাজ, ওটা কিন্তু আমি খেয়েই নিই। তো যাকে এখানে দেখো বাসনগুলো মাজছি। আর এখন একটা সমস্যা হয়েছে, শীতকালে সমস্ত বাসন মানে ভিজিয়ে রাখতে পারি না তো রাত্রিবেলাতে। আর সমস্ত বাসনগুলো এত শুকিয়ে থাকে বাসন মাজতে এখন খুব অসুবিধা হচ্ছে। মানে কিছুক্ষণ জলে ভিজিয়ে ভিজিয়ে তারপর আমাকে বাসন মাজতে হচ্ছে, নয়তো না সমস্ত বাসনে থেকে যাচ্ছে এঁঠো কাটা। তো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমি সবসময় চেষ্টা করি তোমাদের কাছে সুন্দরভাবে একটা ভিডিও সবসময় শেয়ার করতে, কারণ আমিও চাই তোমাদের আমার ভিডিওটা ভালো লাগুক। আর আমাকে তোমরা অনেক সাপোর্ট করো, ভালোবাসো, এটা আমি সব সময়তেই চাই। তো এইদিকে দেখো বাসন কোসন মাজলাম, আর মেজে নিয়ে রান্নাঘরটা আজকে মুছবো। রোজই মুছি, তো রোজের মোছার ভিডিওটা তোমাদের কাছে না আমি আর শেয়ার করতে পারি না। তো আজকে আবার মুছছি, তো আজকে আর বাবুকে পাইনি যে ভিডিওটা করে দে। তো রান্নাঘরের যে দরজা আছে সেই দরজার মধ্যে দিয়ে ফোনটাকে দাঁড় করিয়ে কিন্তু আমি ভিডিওটা করছি। তো একদম কোনা চিপা সব সরিয়ে সরিয়ে মুছছি। আর আমাদের রান্নাঘরটায় খাবার টেবিল ছাড়া দেখো চৌকি আছে। অ্যাকচুয়ালি কী বলো তো, চৌকিটা হয়তো তোমরা ভাবে রান্নাঘরে কেন চৌকি রাখা হয়। অ্যাকচুয়ালি ওই চৌকিটা না যখন আমার আতুর ঘর ছিল তখন আমার শ্বশুর কিনে এনেছিল আমার ছেলের আর আমার আতুর ঘর এর জন্যে। তো চৌকিটা আমার ছেলের একদম জন্ম বয়স থেকেই, তো চৌকিটা অনেকটা বড় ছিল, তো এখন এই চৌকিটাকে একটু ছোট করে দিয়েছে। আরেকটা কথা হলো, আমার শাশুড়ি চৌকিতে ছাড়া বসে খেতে পারে না, কাটতে পারে না, বা সবজি কাটতে পারে না, নিচে বসে কাটতে পারে না, ওনার কোমর পায়ের প্রবলেম আছে বলে। তো সেই জন্যেই কিন্তু চৌকিটা রান্নাঘরে রাখা হয়েছে। হয়তো কিন্তু চৌকিটা রান্নাঘরে রাখা হতো না, কারণ কারোর রান্নাঘরেই কিন্তু চৌকি পাতা থাকে না, আর চৌকিতে বসে কেউ কিছু করেও না। তখন ওনার জন্যে বা আমার ননদও নিচে বসে খায় না, ওই চৌকিতে বসেই খায়। তো সেই কারণের জন্যে কিন্তু চৌকিটা ওরকমভাবে পাতা রয়েছে। আর চৌকির মধ্যে তো তোমরা জানোই আমিও সবজি টবজি কাটতে বসি, কারণ আমারও তো আবার ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে, বসলে আর উঠতে পারি না, মানে হাঁটু পা দিয়ে এত যন্ত্রণা করে। আর আমার কিন্তু এমনিতেও কোমরে স্পন্ডালাইটিসের দোষ আছে, যার জন্য আমি কিন্তু নিচে বসে কন্টিনিউ বেশিক্ষণ বসে কোনো কাজকর্ম কিন্তু করতে পারি না। কিন্তু হ্যাঁ, এটা বলতে পারো যে আমি কিন্তু কোনো কিছু মানি না, যতটা পারি সমস্ত কিছুই করি। মানে আমার নিজের শরীরটাকে না কখনো শরীর মনে করি না। আমি মানে যতক্ষণ শরীরে আমার দম আছে তখন আমি কিন্তু সমস্ত কাজকর্মগুলো সবসময় করার চেষ্টা করি আর কি। তো যাক গে, এখানে ঘর টরগুলো মুছলাম, আর তারপর এলাম কাপড় কাচতে। দুদিন ধরে জামা কাপড় কাচিনি, প্রচুর জামা কাপড় বেরিয়ে গেছিলো, তো সেগুলোই কাচছি। তো কাচার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে আমি ছোটোখাটোভাবে তোমাদের কাছে এটা শেয়ার করলাম, কারণ একটু বাদ দিয়ে দিলাম ভিডিওটা। আর প্রচণ্ড জামাকাপড় হয়ে মানে দেখতেই পাচ্ছ, এক বালতি ঠাসা জামাকাপড়। আর বিছনার চাদর ঠাদর সমস্তই কাচার জন্য বার করে দিয়েছি, কারণ বিছনার মানে কি বলবো তোমাকে, চাদরটা তো প্রথমে এসে ভিজিয়ে রেখেছিলাম যাতে নোংরাটা উঠে যায়, আর তারপরে কিন্তু আমি জামা কাপড়গুলো আগে কেচে নিয়েছি। আর শীতকালে কিন্তু এখন বেশ কিছুদিন ধরে আমি ছাদেই সমস্ত জামা কাপড়গুলো কিন্তু কাচছি আর ছাদেই মেলছি, কারণ প্রচণ্ড ছাদে আরাম লাগছে। আর ওই ঠান্ডার মধ্যে বাথরুমে কাচতে পারছি না, কারণ সারা বছর তো গরমের জন্য বাথরুমে বসেই কাচি। আর বাথরুমের কলটা আবার কী হয়েছে, কদিন ধরে দেখছি একদম স্পিড নেই, একদম কলটার মধ্যে স্পিড নেই। তো সেই কারণের জন্যে কিন্তু বাথরুমে কাচতে পারছি না। ছাদে কাছে, ছাদে আমার সুবিধাও হচ্ছে, চানটা করতেও আমার সুবিধা হচ্ছে। তো সেই জন্যই ছাদেই সমস্ত কেচে ছাদেই সমস্ত মেলে দিচ্ছি। আর খুব আরামও লাগছে ছাদে, মানে জামা কাপড়গুলো কাচা ধোয়া করে মেলতে আর কি। তো যাই হোক, জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি। তারপরে কি রান্না বান্না হবে আমি এখনও কিছু জানি না, কারণ বললাম না সকালবেলা উঠে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার কোনো কথা বলার টাইমই হয় না, কারণ আমি কতক্ষণে আমার বাসি কাজগুলো সারবো এই নিয়েই আমি সকাল থেকে আমার তাড়া থাকে। তো ও যেটা বাজারহাট করবে আমি সমস্ত একদম সেরে নিয়ে গিয়ে তারপর কিন্তু তোমাদের দেখাবো, যেটাই আর কি বাজারহাট করুক না কেন। তো যাকে এখানে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, আর মেলে দিয়ে টিয়ে তারপরে গিয়ে নিচে যাব, চান করব, কারণ আমি এখন রোজ সকালবেলা কিন্তু স্নান
স্নান করি। তবে এখনও কিন্তু আমি গরম জলে স্নান করা ধরিনি, এরপরে কিন্তু আমি গরম জলে স্নান করব। কারণ দেখছি এখন জলটা বেশ ঠান্ডা, মানে চান করতে পারছি না, বেশ মানে ঠান্ডা লাগছে চান করতে। তো দেখি কবে থেকে গরম জল ধরি, এখনও তো চালিয়ে যাচ্ছি ঠান্ডা জলে। তো হিসাব মতন আমি আরও আগে থেকেই গরম জলে স্নান করি, কিন্তু এখনও গরম জলে মানে চানটা শুরু আমি করিনি। দেখি কবে থেকে আবার গরম জলে স্নান করব। তো যাই হোক, চানটা করে নিয়ে আর ছাদেই কিন্তু আমি এখন চান করি। এখন কিন্তু আর বাথরুমে স্নান করছি না, ছাদে তো অসুবিধা হয় না, বালতি মগ নিয়ে স্নান করে নিয়ে অসুবিধা হয় না। তো ছাদেই চান করে নেবো, কারণ ছাদের এই রোদে স্নান করতে কিন্তু বেশ আরাম লাগে। আর গরম মানে শীতকালে না ওই বাথরুমে স্নান করা একদম যায় না, খুব কষ্ট হয় স্নান করতে। তো তারপর দেখো এখানে কাচা ধোয়া করে সব মেললাম, আর মেলে স্নান টান করে সোজা চলে এলাম ঘরে। আর ঘরে এসে তো তুমি জানোই, চুল আঁচড়াবো, সিঁদুর পরবো, মুখে যদি একটুখানি ডে ক্রিম লাগাই সেটা করব, মানে টুকিটাকি যেটাই হোক সেটা করব। তো চুলটা আরও আশ্রয় নিচ্ছি, কারণ কি বলো তো, যদি চুল না আশ্রয় না কী হয় বলো তো, মানে চুলটা না ভেজা ভেজা থেকে যায়। আর মানে সকাল থেকে এতটা একদমই কাজ করি, তো আমার জাস্ট মানে এই সময়টা এত শরীরটা টায়ার্ড লাগে, তোমাদের কি বলবো। আমার মনে হয় কি স্নান করে এসে অন্তত 10-15 মিনিট একটু রেস্ট করে নিয়ে রান্নাঘরে গিয়ে কাজে হাত দিলে আমার পক্ষে সুবিধা হয়। কিন্তু এতটাই সকালবেলা টাইমের শর্ট আর এতটাই টাইম কম যে আমাকে কিন্তু সকালবেলাতেই মানে বসার টাইম হয় না। মানে সত্যি কথা, চান টান করে এসে হাঁপিয়ে হুপিয়ে আমি রান্নাঘরে গিয়ে আগে ভাত বসাই, কারণ অনেকটা আমার লেট হয়ে যায় সেই কারণের জন্যে। তো একটু 10-15 মিনিট রেস্ট করলে আমার সত্যি একটু সুবিধা হয়, কিন্তু কি করব বলো, কিচ্ছু করার নেই। তো এখানে দেখো যাই হোক, সিঁদুর টিঁদুর পরলাম, নিয়ে এবার যাব নিচে তার মতো। আর এসে ভাত করলাম, ডাল করলাম, দুটো হয়ে গেছে। আর পেঁপে আলু সিদ্ধ বসিয়েছি। আর এই যে এখানে দেখো সোয়াবিন আলুটা জলে রেখেছি, সোয়াবিনের আলু কেটেছি আর উচ্ছে কেটেছি। মানে ডাল ভাতটা নেমে গেছে, প্রেশারে বসিয়েছি তোমার পেঁপে আলুটা হলে সোয়াবিনটা সিদ্ধ করবো, আর উচ্ছেটা ভাজলে আমার রান্না কমপ্লিট। এই যে এখানে পেঁপে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর ডাল আর পেঁপে আলু দিয়ে ছেলে খাবে। আর ছেলে আজকে চুল কেটে এসেছে, সেলুন থেকে চুল কেটে এসছে আজকে, বাবা নিয়ে গিয়ে চুল কাটিয়ে নিয়ে এসছে। আর আমি এই করছি টুকটুক করে রান্না। চলো আবার পরে তোমাদের আবার দেখাই। তো বাবুকে এখন খেতে দিচ্ছি ভাত আর পেঁপে আলুর তরকারি দিয়ে আমি খেতে দেবো, কারণ আজকে নিরামিষ যেহেতু সেই জন্য। এই গরম গরম ভাত দিয়ে কিন্তু পেঁপে আলুর তরকারি দারুণ খেতে লাগে, আর বাবুকে সেটাই দেবো এখন খেতে। যদিও বাবু নিরামিষ খুব একটা কিন্তু পছন্দ করে না খেতে, কিন্তু আমি কিছু করার নেই, নিরামিষ খেতে হবে। চলে এই যে পেঁপে আলুর তরকারি আর ভাত, এই দিয়ে বাবু তো খাবে। বন্ধুরা, তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই। এখানে করেছি দেখো প্লেন সাদা ভাত, এখানে করেছি দেখো মচমচে করে উচ্ছে ভাজা, এখানে করেছি দেখো সোয়াবিন আলুর তরকারি। আর আজকে সোয়াবিন আলুর তরকারি কেন, কোনো রান্নাতেই না লঙ্কার গুঁড়ো দিয়ে একদম হলুদ নুন মিষ্টি জিরে ধনে গুঁড়ো দিয়ে রান্না করেছি। আর পেঁপে আলু করেছি, সেটাও দেখো একদম সাদা ফ্যাকাশে রান্না করেছি। এখানে আছে দেখো পাঁপড় ভাজা, আর এখানে আছে মুগের ডাল, ঠিক আছে। এই ছিল আজকে আমার দুপুরের মেনু। তো এইমাত্র ওপরে এলাম, সকালে যেগুলো কেচেছিলাম সবই মনে হয় শুকিয়ে গেছে। আর কি দারুণ ওয়েদার, শীতের একদম ওয়েদার। তো রোদ তো যদিও হোক পড়ে গেছে, তো চলে এলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে। শুকিয়ে গেছে, অনেকটা সকালে কেচেছি না, সব শুকিয়ে গেছে। এবার আমি এগুলো তুলে পরে ভাঁজ করব পরে, আগে তো এগুলো তুলে নিই সব ছাদে। দেখো কি দারুণ লাগছে বাইরের ভিউটা, সবুজ গাছের চারিদিকটা, কি দারুণ না, ভালো লাগছে। সবসময় তো আর ছাদে আসা হয় না, যখন আসি তখন তোমাদের কাছে সেটা শেয়ার করি, এটাই কথা। চলো ছাদের জামা কাপড় তুলি, এখনও দুপুরের ভাত খাইনি,
এই তো সব রান্না নামালাম, আমি এলাম, তারপর ওদের খেতে দেবো, নিজে খাবো। আর রান্না বান্না করে না শরীরটা প্রচুর হাঁপিয়ে যায়, একদম তখন না খেতে পারি না, মানে একটু দম নিয়ে বসে নিয়ে তারপর আর কি খাই। ঠিক আছে, চলো চলো তোমাদের কটা জিনিস আজকে দেখা, অনেকদিন ধরে ভাবছি তোমাদের দেখাবো, কিন্তু আর দেখি উঠতে পারছি না। সেই যে মেলায় গেছিলাম না, তো মেলা থেকে যে কটা জিনিস কিনেছিলাম তোমাদের দেখানো হয়নি। এই দেখো, মেলা থেকে এই লাল কালারের এই চুড়িগুলো কিনেছি, সব সময় ঘরে একটু না পরতে ইচ্ছা করে, এই লাল চুড়িগুলো কিনেছি। আর এখানে দেখো পলা বাঁধানো কিনেছি। পলা বাঁধানোর ডিজাইনটা কেমন হয়েছে বলো তো? দেখে মনে হচ্ছে না একদম সোনার মতো পলা বাঁধানোটা? এই পলা বাঁধানোটা কিনেছি। আর এখানে দেখো শাখা বাঁধানো কিনেছি, এই দেখো শাখা বাঁধানো কিনেছি। ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো। এই যে শাখা বাঁধানো কিনেছি। আর খুচরো চুড়ি কিনেছি, অনেক দিনের ইচ্ছা ছিল এরকম খুচরো চুড়ি পরার। এই যে চুড়িগুলো কমেন্ট করে জানিও তো কেমন হয়েছে। তো এইগুলো কিনেছি, তো তোমাদের না দেখাবো দেখাবো করে আমার আর দেখানো হয়নি, তো সেই জন্য দেখাই। আর আজকে ভাবছি কি যে তোমাদের সামনেই এগুলো পড়ি আজকে। আর এই চুড়িগুলো এত বাজে হয়ে গেছে, কি বলবো তোমাদের, একটু আর ভালো লাগছে না পড়তে। তো চলো তোমাদের সামনেই পড়ি। শাখা আর কলা অনেকদিন ধরে পড়বো পড়বো করছি, পড়ে আর উঠিনি। এই দেখো ভালো লাগছে তাই না শাখা কলা পরে? অনেকদিন ধরে ভাবছি পড়বো পড়বো, পড়ে আর উঠতে পারছি না। তা আজকে ভালো দিন আছে, চলো পড়েই নি। উফ, আমার আঙুলটাই খুব ব্যথা। দাঁড়াও, এটা না কিছু একটা মলম দিয়ে লাগাতে হবে, একটু পরে নি। একটু ক্রিম লাগাই, লাগিয়ে পড়ি, না তো পড়তে পারবো না, ব্যথা লাগছে। নাকি সাবান দিয়ে পড়লে যাবে কি যেটা বুঝতে পারছি না। এই হাতে তো কি সুন্দর ঢুকে গেল, মনে হচ্ছে সাবান দিয়ে পড়লেই ভালো হবে, ঢুকছে না। ঠিক আছে, চলো একটু সাজুগুজু করে নি আজকে।